কাশ্মীর হামলা ভারতের সাজানো নাটক দাবি পাকিস্তানের। এবার গোপন নথিতে উঠে এলো ভারতীয় সংস্থার নাম। জলে স্থলে আকাশে চলছে পাক ভারতের মহড়া। মহড়ার আড়ালেই কি সীমান্তে সেনা মোতায়েন করছে পাকিস্তান? গাজায় টানা 60 দিন ত্রাণের বহর আটকে রেখেছে ইসরায়েল। ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যুর পথে ফিলিস্তিনিরা। উত্তেজনার মাঝে সম্প্রতি পাকিস্তানের টিল্লা রেঞ্জে সরাসরি যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। অন্যদিকে আরব সাগরে দেখা গেছে ভারতীয় নৌবাহিনীর সরব উপস্থিতি। ভারতের প্রতি ইঞ্চি থেকে সন্ত্রাস মুছে ফেলতে হবে, দিল্লিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চোখ রাঙানি উপেক্ষা করে ইসলামাবাদ বলছে, শত্রুর একতরফা আগ্রাসন মানা হবে না। সব মিলিয়ে পরিস্থিতি যে কোনো মুহূর্তে গড়াতে পারে সরাসরি সামরিক সংঘাতে। কাশ্মীর নিয়ে বহু পুরানো সীমান্তের রাজনীতি কি এবার রূপ নেবে ভয়ঙ্কর যুদ্ধে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা। পারমাণবিক শক্তিধর দুই দেশ যে কোনো মুহূর্তে জড়িয়ে পড়তে পারে সরাসরি সামরিক সংঘাতে। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে সম্প্রতি ঝিলামের সীমান্ত অঞ্চলে পুরোদস্তুর যুদ্ধ মহড়া শুরু করেছে পাকিস্তান। দেশটির টিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে উপস্থিত থেকে সেরকম এক ট্রেনিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া উইং বলছে, এই মহড়া নিয়মিত প্রশিক্ষণের অংশ, কিন্তু বিষয়টিকে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা হিসেবে দেখছেন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা। প্রশ্ন উঠেছে, মহড়ার আড়ালে আগেভাগেই কি সীমান্তের কাছাকাছি সেনা মোতায়েন করে ফেলছে পাকিস্তান? কাশ্মীরের বর্বর সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। হামলাকারীদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক ছিল বলে দাবি নয়াদিল্লির। অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে পাকিস্তান। এর সূত্র ধরে নতুন করে তীব্র আকার ধারণ করেছে দুই দেশের পুরনো শত্রুতা। ইসলামাবাদ বলছে, ভারত যদি একতরফা আগ্রাসনের চেষ্টা করে তাহলে কোনো রকম ছাড় দেয়া হবে না। অন্যদিকে অতীতের চেয়ে কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারত। সামরিক বাহিনীর প্রধানদের ডেকে সব রকম স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসের শিকড় তুলে ফেলা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। গত 1 মে দিল্লিতে এক সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাল্টাপাল্টি গোলাগুলি, সেনা সমাবেশ ও শীর্ষ নেতাদের কথার লড়াই হয়তো সীমাবদ্ধ থাকবে না এবারের সংঘাত। সীমান্ত ছাড়াও আরব সাগরে সামরিক তৎপরতা জোরদার করেছে নয়াদিল্লি। মহারাষ্ট্র এবং পাকিস্তানের সঙ্গে সরাসরি সীমান্ত ঘেঁষা গুজরাট উপকূলে বড় পরিসরে নৌমহড়ার ঘোষণা দিয়েছে ভারতীয় নৌবাহিনী। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, কৌশল